দেখো বন্ধুরা, আমি আলু নিয়ে নিয়েছি। এখন তো নতুন আলু, এই নতুন আলু আরও ছোট ছোট আলু হলে ভালো হতো, কিন্তু আমারটা এরকমই পেয়েছি আর কি। আমি তো এখানে যেগুলো বড়, এগুলো আমি দু টুকরো করে নিয়েছি। এই যে বড়গুলো, এই যে বড়, এই যে দু টুকরো করে নিয়েছি। আর যেগুলো ছোট, ওগুলাকে এভাবে একটু, এটা কিন্তু আমি আধা বয়েল করে নিয়েছি, পুরো একদম বয়েল করিনি। তোমরা কাঁচাটাও করতে পারো, এভাবে ফুটা ফুটা করে কিছু দিয়ে, ফোক দিয়েও করতে পারো, ছুরি দিয়েও করতে পারো। আর দু টুকরো করে, বড় হলে দু টুকরো করে নেবে। এর জন্য আমি একটা এই আলুর তরকারি বানাবো, একটু অন্যরকম করে বানাবো। একঘেয়ে আলুর তরকারি খেতে খেতে না মুখটা একটু পরিবর্তন করতে লাগে। এই যে এই পেঁয়াজ, এখানে রসুন কুচি করে নিয়েছি, এখানে আদা নিয়েছি কুচি করে, এখানে লঙ্কা কুচি, আর এখানে এই যে টমেটোতে বীজ ফেলে এই যে কেটে নিয়েছি ছোট ছোট করে। তোমাদের ইচ্ছা হলে টমেটোটা পেস্ট করে নিতে পারো, কিন্তু আমি কুচি করেই করব। একটু তেল দিয়ে দিলাম, তেল তো দিয়ে দিচ্ছিলাম, আর একটু লাগবে আর কি। আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে অল্প লবণ দিয়ে দিলাম আলুর মধ্যে, হলুদও দিয়ে দিলাম। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। লাইকটা দিও বন্ধুরা, আর কমেন্ট শেয়ার যত বেশি বেশি করে পারো করবে। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকবে। আমি এখন তুলে নেব এগুলো, আলুগুলোকে। আলুগুলো তুলে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে আমি আবার মশলা করব। আমি ওই কড়াইয়ে ওই তেলের মধ্যেই নিয়েছি, আর অল্প তেল দিলাম। আলুগুলো উঠে নিয়েছি, আলু ভাজারই এগুলা সব লেগে আছে। আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম, তেলটা আগের তেলটা গরমই আছে তো। আর একটা শুকনো লঙ্কা দিলাম, একটা দারচিনি দিলাম, এখানে 4টা এলাচি মুখ ফাটিয়ে দিয়েছি, আর এখানে এই যে সাদা জিরা। এখানে আমি এই আদা কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিলাম, আর দিলাম পেঁয়াজ কুচি। আমি সরষের তেলেই করলাম, সব রান্না আমি সরষের তেলেই করি। আপনাদের যে কোনো তেলে, যা আপনাদের পছন্দ অনুযায়ী তেলে করতে পারবেন। আমি এখানে কাঁচা লঙ্কাও কুচিও দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। টমেটো দিয়েছি তো, লবণটা দিলে তাড়াতাড়ি গলে যাবে। আমি একটু ঢাকা দিয়ে রাখলাম, টমেটোটা গলে যাবে, তারপরে মশলাপাতি দেবে। এই ঢাকা দিয়ে দিলাম, এই ঢাকনাটা খুললাম। এই আমার টমেটোটা গলে গেছে। এখন আমি মশলা দেব। এই মশলা দিল, হলুদ দিলাম, এই জিরার গুঁড়ো, এই ধনে গুঁড়ো, একটু জল দিলাম। জলটা দিলাম ওর জন্য পুড়ে না যায় মশলাটা। এই মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম।
আপনারা যদি শুকনো রাখেন তো সেটা আপনাদের নিজেদের উপর, কতখানি গ্রেভি রাখবেন, কতখানি ঘন করবেন, পাতলা করবেন। আমি একটু ঘন ঘন করব। আমি এখানে অল্প জল দিয়ে দিলাম। এই চিনি দিয়ে দিলাম একটু। আমি এখানে একটু চিলি সস দেব, আপনাদের কাছে থাকলে দেবেন, চিলিটা দেখে নেবেন। আমি তো আগেও লঙ্কা দিয়েছি, তো ঝালটা বুঝে অল্প একটু দেব। এই অল্প একটু দিলাম চিলি সস। এটা গ্রিন চিলি সস দিলাম। আপনাদের কাছে যদি রেড চিলি সস থাকে ওটাও দিতে পারবেন। এখানে টমেটো সস দিয়ে দিলাম। এই যে বলেছিলাম যে যদি শুকনা করেন, যেখানে ওই যে মশলা ভেজে আলু দিয়েছিলাম ওখানেও শুকনো করলে চিলি সস দিয়ে টমেটো সস দিয়ে রাখতে পারবেন। আমি একটু গ্রেভি রাখলাম। এটা চিলি পটেটো না, এটা আমি তরকারি একটা, একটু অন্যরকম বলেছিলাম না, একটু অন্যরকম করবো। এই পেঁয়াজ রসুন বাটা দিয়ে, সব কিছু বাটা দিয়ে খেতে খেতে মুখটা কিরকম হয়ে গেছে। আপনারাও এভাবে করতে পারেন। আমি আবার একটু ঢাকা দেব এই মশলাগুলো যাওয়ার জন্য ভেতরে। এই আমি খুললাম। দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে এখানে একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারবেন, এটা আপনাদের নিজেদের উপরে। ঝাল হয়ে যায় তো ওটা দিলে। আমি ধনে পাতা দিলাম, আজকে আর গরম মশলা দেব না। আগে আমি আস্তা গরম মশলা দিয়েছি, এলাচি আর দারচিনি। আমার আরও আলুর তরকারি ভিডিও আছে, চ্যানেলে গিয়ে দেখে নেবেন। আর যারা নিরামিষ খাও না তারা পেঁয়াজ রসুনটা এখানে দেবে না, আর তাছাড়া সবই পড়বে, আদা কুচি। আর যদি হিং খাও, যারা নিরামিষ খাও পেঁয়াজ রসুন দেবে না, হিং খেলে হিং একটু দিতে পারো। ব্যাস আমার এটা হয়ে গেছে। আমি আবার একটু ঢেকে দিলাম, তারপরে দেখাচ্ছি প্লেট করে। আমার আলুর তরকারি রেডি। এটার সাথে নান, পুরি, পরোটা সব ভালো লাগবে, কিন্তু ভাতের সাথেও ভালো লাগবে। আর এই টমেটো আমি তো সাজানোর জন্য দিয়েছি উপরে। তো নমস্কার বন্ধুরা, আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে।